আঠা বেলের শরবত একদম রেডি। এই গরমের দুপুরে এরকম এক গ্লাস বরফ দিয়ে যদি আঠা বেলের শরবত হয় তাহলে তার কথাই নেই। আর বাইরে প্রচণ্ড রৌদ্র। তোমরা কে কে আঠা বেলের শরবত খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে। বাজার থেকে আমার শাশুড়ি মা একটা পাকা আঠা বেল এনেছে, গাছ পাকা শরবত খাওয়া। আর এই গরমের সময় শরবত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। চলুন তাহলে এটাকে ফাটিয়ে দেখি কত সুন্দর বা কতটা পেকেছে বা না কাঁচা আছে। চলুন, আমার কিন্তু ফাটানো কমপ্লিট হয়ে গেছে। এবার ভিতরটা দেখাচ্ছি কত সুন্দর। আসলে লাইটটা অনেক বেশি, ওই কারণে একটু বেশি সাদা লাগছে। এবার চামচ দিয়ে আস্তে আস্তে আমি শাঁসগুলোকে নিয়ে নিচ্ছি। আর এইভাবে আঠা বেলের শরবত বানালে আঠা লাগবে না, আর খেতে অনেক বেশি মজাদার হবে। প্রথমে এখানে আমি খোলা থেকে বেলের শাঁসটাকে আলাদা করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। এখানে আপনারা বরফ জল দিতে পারেন, আমি এখানে নর্মাল জল দিয়েছি। এবার এর মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো হাতের সাহায্যে আস্তে আস্তে করে বার করে নেব, কারণ এই আঠাটা যদি মিশে যায় শরবতের সঙ্গে তাহলে খেতে খুব একটা ভালো লাগে না। আমি তো পছন্দ করি না, তো অনেকেই বলে যে এটা খাওয়া যায় নাকি, খায় তো তাদের হয়তো ভালো লাগে। এইভাবে করে দানাগুলো আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই আঠাটাকে ছাড়িয়ে মিক্সি করে নিতে পারো। আমি হাতেই কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিয়েছিলাম। সমস্ত দানা বার করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। দেখতে পাচ্ছ আমার চিনি দেওয়া হয়ে গেছে। চিনিটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কুটে মিশিয়ে নেব, কারণ চিনিটা যত ভালো মিশবে ততই কিন্তু খেতে মজা লাগবে। এবার আমি ফ্রিজের থেকে আইসগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। করার পর গ্লাসে ঢেলে নিলেই কিন্তু আমাদের শরবত রেডি। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থেকে